আচ্ছা, এখন নেক্সট টাইপ, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে লম্বাংশ পদ্ধতি। সেই ক্ষেত্রের জন্য আমরা কয়েকটা থিওরি পড়বো এবং কিছু শর্টকাট মেথডও পড়বো। এই মেথডগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা দেখবো। ধরো কিছু স্পেশাল কেস আগে পড়ে নিই। ধরো দুইটা সমান মানের বল পি এবং পি, এর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে বলতো এই রেজাল্টেন্ট কত হয়? রেজাল্টেন্ট কত হবে? 0 হবে, কেননা যেটা পরস্পরকে ক্যান্সেল আউট করতেছে এবং সেটা হচ্ছে আর মিনিমাম। তাহলে আমাদের যখন বল হয় দুইটা, তখন আলফার মান 360/2, মানে হচ্ছে 180 ডিগ্রি হইলেই আমাদের আর এর মান হয় 0। আচ্ছা, যদি বল হয় তিনটা এবং সমমানের বল, তাহলে কোণগুলো যদি 120 ডিগ্রি করে থাকে, তাহলে আমরা দেখব যে আমাদের রেজাল্টেন্ট লব্ধির মান কত হবে? 0 হবে। বল যখন তিনটা, তখন আলফার মান হবে 360/3, মানে হচ্ছে 120, তখনও আর এর মান কত হবে? 0। সেমভাবে আমাদের বল যদি চারটা হয়, পি, এবং অবশ্যই সমমানের হইতে হবে, পি এদিকেও পি এদিকেও পি, চারটা বল, এটা খুবই সহজে বোঝা যাচ্ছে। এই পি কে ক্যান্সেল আউট করবে, এই পি কে ক্যান্সেল আউট করবে, তখন আমাদের আর এর মান কত হবে? 0। বল চারটা, তাহলে আলফা মান কত দিতে হবে? 90 ডিগ্রি করে দিতে হবে। সেমভাবে যদি পাঁচটা বল থাকে, তাহলে আমরা কি করবো? 360কে 5 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 72 ডিগ্রি করে হবে। সো পি 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 পি, এবং এই কোণটা কত হবে? 72 ডিগ্রি। সো এখানে হবে আলফার মান 72 ডিগ্রি, যার জন্য আমাদের লব্ধিটা কত হবে? 0। এখন যদি সমমানের না হয় এবং লব্ধির মান 0 না হয়, তখন আমরা একাধিক বলের কীভাবে করতে পারি সলভ? সেক্ষেত্রে আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে হলে আমাদের দেখো কয়েকটা থিওরি আছে। ধরো আমাদের এই বিন্দুতে একাধিক বল ক্রিয়া করতেছে, 4, আরেকটা বল আছে 3, আরেকটা বল আছে 5, একটা বল আছে 2, আরেকটা বল আছে 7, এবং এই অ্যাঙ্গেলগুলো বলে দিছে 30 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা ধরো বলে দেওয়া আছে 210 ডিগ্রি, আর এই কোণটা বলে দেওয়া আছে হয়তো কথার কথা 300 ডিগ্রি। তো সবগুলো আমাদের এক এক কোণ তৈরি করতেছে 4 মানের বলের সাথে। তাহলে এই জায়গায় আমরা কি করব? একটা এক্সিস কল্পনা করে নেব, এক্স এক্সিস, আর উপরে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এবং আমরা লব্ধির মান ধরে নিব যে কোনো একটা অক্ষ বরাবর, আর যেটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে। আমরা এখানে কি করব? আর cos থিটা ইকুয়ালস টু 4 cos 0 প্লাস 3 cos 30 প্লাস 5 cos 120 প্লাস 2 cos 210 7 cos 300। এটা আমরা আর cos থিটার মান একটা পাবো। আচ্ছা, এটা হিসাব করে একটা বাক্সর মান পাবা। সেমভাবে আর সাইন থিটার মান একটা পাবা, সেটা জাস্ট cos এর জায়গায় সাইন হয়ে যাবে, 4 sin 0 প্লাস 3 sin 30 প্লাস 5 sin 120 প্লাস 2 sin 210 প্লাস 7 sin 300। এটা ক্যালকুলেটারে হিসাব করলে একটা মান পাবা। তো তারপরে কি করতে হবে? 1 আর 2 ইকুয়েশন কি করতে হবে? বর্গ করে যোগ করতে হবে। সো 1 এবং 2 বর্গ করে যদি যোগ করো, তাহলে কি পাবা? আর স্কোয়ারের মান পাবা। সো ওখান থেকে আর এর মান একটা পেয়ে যাবা যোগ করলে। আর যদি 2/1 করো, তাহলে এখান থেকে আর এর যে দিক, লব্ধির দিক, মানে অর্থাৎ ট্যান থিটার ভ্যালু একটা পেয়ে যাবে, সেটা হচ্ছে সামথিং, এখান থেকে থিটার মানটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে মূল নিয়ম। এখন আমরা আরো কিছু থিওরি আছে, যেমন হচ্ছে প্লাস থিওরি। প্লাস থিওরি কিভাবে আমরা অ্যাপ্লাই করবো? প্লাস থিওরি কি? ধরো এদিকে ক্রিয়া করতেছে 4, এদিকে ক্রিয়া করতেছে 3, এদিকে ক্রিয়া করতেছে 5, এদিকে ক্রিয়া করতেছে 7। আচ্ছা, এই অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, ধরো 30, 120, আচ্ছা এইগুলো বলে ধরো দেওয়া আছে। এই কোণটা 90 ডিগ্রি বলা আছে এবং এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা প্লাস থিওরি, অর্থাৎ এই সবগুলাকে আমরা অ্যাক্সিস বরাবর উপাংশ নিয়ে নিব, নিয়ে আমরা হিসাব করব। সো এইটাকে আমরা কনভার্ট করব এই ফর্মেটে।
তো একটা প্লাস আকারে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখো, আমরা এই বিন্দুতে একটা অক্ষ কল্পনা করবো, এটা হচ্ছে ওয়াই এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এই সবগুলার উপাংশ নেব। দেখো আমরা এই বরাবর 4-এর উপাংশ কত হবে, 4 cos 0। সো এই বরাবর উপাংশ হবে 4 cos 0। আচ্ছা 3 কে যদি দুইটা ভাগে ভাগ করো, 3 কে দুইটা ভাগ করতে পারবা। দেখো 3 এর এই বরাবর উপাংশ হবে 3 cos 30, আর 3 এর উপর বরাবর উপাংশ হবে 3 sin 30। তাহলে আমরা কি করবো, 3 কে এই বরাবর ভাগ করে দেবো, তাহলে 3 cos 30 যেটা একই দিক বরাবর, তাহলে এটা হবে দুইটাই প্লাস, আর উপরে কত হবে 3 sin 30। আচ্ছা এবার হচ্ছে 5কে আমরা ভাগ করবো। দেখো 5কে আমরা কিভাবে ভাগ করতে পারি, এই কোণটা যদি 30, এই কোণটা যদি 90 হয়, তাহলে পুরো কোণটা কত হবে 120, মানে এই কোণটা হবে আমাদের 60, এটা বোঝাই যাচ্ছে এই কোণটা হবে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি 5কে ভাগ করবো, 5-এর এই যার সাথে কোণ, তাহলে cos, তাহলে এদিকে বরাবর হবে 5 cos 60, উপরে বরাবর হবে 5 sin 60। তাহলে আমাদের এই বরাবর ভাগ করলে আমাদের কত আসবে 5 cos 60, উপর বরাবর করলে 5 sin 60। আচ্ছা এটা আমরা পাইলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের 7কে ভাঙানো সেমভাবে। এই কোণটা কত হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 হলে এই কোণটা কত হবে 30, তাহলে এই কোণটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 30। তাহলে এবার কত 7-এর এই বরাবর অংশ কত হবে, যার সাথে কোণ, তাহলে 7 cos 30, আর এই বরাবর অংশ হবে 7 sin 30। আমরা 7কে এই বরাবর অংশ করবো 7 cos 30, এই বরাবর অংশ 7 sin 30। এখন এই প্লাসকে আমরা এল শেপে বানাতে পারবো। কীভাবে বানাতে পারবো দেখো, এই প্লাসটাকে আমরা কনভার্ট করে এই শেপে আনতে পারবো, এল শেপ। কীভাবে আনবো, আমরা জাস্ট কল্পনা করব এখানকার যেগুলো মান এবং এগুলা মান আমরা জাস্ট একই দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ একদিকে। তখন এই দুটার লব্ধি কত হবে বলতো, যেটা বিপরীত দিকে আমি আমাদের বল, তাহলে এই দুটার লব্ধি হবে কত, এখানে ধরো এই পুরো মানটা পি ধরলাম, এই মানটা হচ্ছে আমাদের কিউ, তাহলে এই বরাবর উপাংশ মানে আমাদের লব্ধি সেটা হবে পি মাইনাস কিউ। তাহলে আমাদের এই অক্ষ বরাবর উপাংশ কত হবে 4 cos 0 প্লাস 3 cos 30, এটা থেকে বাদ দিব 5 cos 60 মাইনাস 7 cos 30। আচ্ছা উপর বরাবর, উপরে আমাদের কি করতেছে দুইটা বল, সেটা হচ্ছে আমাদের 3 sin 30, 5 sin 60, আর নিচে হচ্ছে 7 sin 30। উপর বরাবর যদি আমরা লব্ধি নিই, তাহলে লব্ধিটা কত হবে, এটা থেকে আমাদের এই অংশটা বাদ দিতে হবে। উপরে থাকতেছে আমাদের 3 sin 30 প্লাস 5 sin 60 মাইনাস 7 sin 30, এটা। এখন ধরো এই দুটো হিসাব করে আমাদের কত একটা মান আসে, ধরো কথার কথা এই অংশটাকে হিসাব করবো আমরা, এই অংশটাকে হিসাব করবো, হিসাব করে আমরা দুটা মান পাবো। এখানে হচ্ছে একটা বাক্স, এখানে হচ্ছে আরেকটা বাক্স ড্যাশ, তারপরে এই দুটো আমরা লব্ধি হিসাব করবো। এই দুটো রেজাল্টের বের করা তো খুবই সহজ না, দুটা সমকোণে ক্রিয়াশীল, তাহলে এই দুটো লব্ধি কত হবে বাক্স স্কোয়ার প্লাস বাক্স ড্যাশ স্কোয়ার, পরে যত পাবো তত বাক্স ডাবল করে। সো এটা হচ্ছে আমাদের প্লাস থিওরি। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা রেজাল্টেন্ট বের করতে পারি। আচ্ছা এখন আরেকটা খুবই কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে সমান্তর ধারায় যদি আমরা থাকি, সমান্তর ধারায় যদি 3টা বল থাকে, তাহলে 3টা বল থাকতে হবে, তাহলে এদের কি থাকতে হবে, সমান্তর ধারায় থাকতে হবে, সমান্তর ধারায় থাকতে হবে, এবং এদের মধ্যবর্তী কোণ কি হবে 120 ডিগ্রি করে হইতে হবে, কোণ হতে হবে। এটা এইভাবে হইতে পারে, অথবা একটা সমবাহু ত্রিভুজও আমরা বলতে পারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একই ক্রমে যদি থাকে, তাহলে সেটা কোণ আমাদের 120 ডিগ্রি করে হবে। আচ্ছা এই কেসগুলো যদি থাকে, তাহলে আমাদের লব্ধি বের করার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে আর সমান হবে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমরা √3 ইন্টু ডি, সেটা হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে শর্টকাট। আচ্ছা দেখো নেক্সট ম্যাথটা, এই ম্যাথটা দেখো সমান্তর ধারায় আছে কিনা, দেখো P2P 3P, তাহলে P2P 3P এটাকে আমরা কি করতেছি 120 ডিগ্রি করে কি আসছে, তাহলে এই তিনটা লব্ধি কত হবে বলতো, 2P 3P, এবং এই কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে।
তাহলে অবশ্যই এটা সমান্তর ধারায় আছে, তাহলে এই দুটার লব্ধি কত হবে? লব্ধি হবে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত বলতো? পি, 2p 3p, মানে পি করে পারতেছে না, সাধারণ অন্তর হচ্ছে পি, এখানেও পি বাড়ছে। তাহলে আমরা বলতে পারি কি √3 ইন্টু পি, এটা হবে আমাদের অ্যান্সার। এখানে তো শর্টকাট, আমরা মেন নিয়মে করবো এখন। আচ্ছা দেখি মেন নিয়মে, এবং সবসময় মনে রাখবো আমাদের লব্ধিটা হবে বড় বলের কাছাকাছি। বড় বল কোনটা দেখো তো? বড় বল হচ্ছে 3p, আর তার থেকে ছোট বল হচ্ছে 2p, তাহলে লব্ধিটা অবশ্যই এই বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ 3p এর কাছাকাছি। তো ধরলাম আমরা যেহেতু জানি না, আমরা লব্ধিটাকে যে কোনো একটা দিকে ধরলাম না, আর সেটা হচ্ছে থিটা কোণ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, কি বলতে পারি? পি বরাবর লম্বাংশ মানে পি cos 0 প্লাস পি cos 120 প্লাস পরেরটা হচ্ছে পি cos, এই কোণটা কত হবে দেখো তো? 120 প্লাস 120 মানে 240 ডিগ্রি না? সেই কোণটা হবে 240 ডিগ্রি, ইকুয়াস টু হবে আর cos থিটা। পি cos 0 মানে 1 পি প্লাস cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে আমরা পাচ্ছি p/2। আবার cos 240 ডিগ্রি এর মান কত হবে? এটার মানও কত হবে? মাইনাস হাফ। আচ্ছা এখানে কত হবে? 2p হবে, 2 সেখানে হবে আর cos থিটা। আচ্ছা এগুলো যদি আমরা হিসাব করি, এই টু কাটা যাবে, তাহলে আমাদের কি থাকতেছে? পি মাইনাস পি, তাহলে এই পি কাটা যাচ্ছে, থাকতেছে শুধু মাইনাস 3p/2 সমান হচ্ছে আর cos থিটা। 1 নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা 2 নম্বর ইকুয়েশন কি করতে পারি? এটা হচ্ছে পি এর লম্ব বরাবর উপাংশ নিয়ে পাই। পি এর লম্ব বরাবর উপাংশ কি হবে? পি সাইন 0 প্লাস 2p সাইন 120 প্লাস 3p সাইন 240 জাস্ট হবে আর সাইন থিটা। সাইন 0 মান 0, তাহলে এই পাটা 0 হয়ে যাচ্ছে। সাইন 120 মানে হচ্ছে 3/2, 3p, এটার মান কত হবে? মাইনাস √3/2, এটা হচ্ছে আর সাইন থিটা। এখন দেখো এখানে যদি আমরা কত কমন নেই? √3p/2 কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে? 2 থেকে 3 বাদ দিচ্ছ, তাহলে কত থাকতেছে? -1, এখানে অ্যান্সার হবে মাইনাস √3p/2 আর সাইন থিটার ভ্যালু। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 1 আর 2 বড় করে যোগ করবো, বড় করে যোগ করলে আর স্কয়ারের মান পাবো, সেটা হচ্ছে মানে এটা যদি বড় করো তাহলে কত পাবা, এবং এটা বড় করলে কত পাবা দেখো? 9p²/4 প্লাস 3p²/4 যোগ যদি করো 12p²/4 মানে হচ্ছে 3p², আচ্ছা আর স্কয়ার হবে। তাহলে আর এর ভ্যালু কত হবে? √3 ইন্টু পি, এবং এটাই কিন্তু আমরা শর্টকাট দিয়ে দেখছিলাম, √3 ইন্টু সাধারণ অন্তর মানে পি। এবার যদি আমরা 2 ভাগ 1 করি, তাহলে আমরা কি পাচ্ছি? tan থিটার ভ্যালু পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে -3p/2 ডিভাইডেড বাই মাইনাস √3p/2। এই টু কাটা যাবে, পি কাটা যাবে, মাইনাস মাইনাস কাটা, 3/√3 মানে হচ্ছে √3। আচ্ছা tan থিটা আমাদের কত আসতেছে এখানে? আচ্ছা তাহলে সাজাই লিখি, কত আসতেছে? 2 ভাগ 1, তাহলে -√3p/2 ডিভাইডেড বাই -3p ডিভাইড বাই 2, এই পি কাটা, এই টু কাটা, থাকতেছে আমাদের √3/3 মানে হচ্ছে 1/√3। আচ্ছা tan থিটা সমান 1/√3, তাহলে থিটা মান কত হবে? tan কত ডিগ্রি মান? 1/√3, 30, তাহলে থিটার মান কত হবে? 30 ডিগ্রি, এবং এটা লিখবা, এটা কত হবে? ভুল হবে। কেন ভুল হবে দেখো, আমাদের এই কাজ কিন্তু করা যাবে না। আমাদের এখানে থিটার ভ্যালু কত হবে? 210 ডিগ্রি হবে। কেন 210 ডিগ্রি হবে এটাই দেখতে হবে। আচ্ছা দেখো tan থিটা, বলতো tan থিটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? প্রথম এবং থার্ড। তাহলে এখানেও হতে পারে থিটাটা, এখানেও হতে পারে। আমরা কিভাবে বুঝবো? আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশন দেখবো। 1 নম্বর ইকুয়েশন দেখো, cos থিটার ভ্যালু কি বলতো? নেগেটিভ না? sin থিটার ভ্যালু নেগেটিভ। আচ্ছা বলো cos থিটা কোথায় নেগেটিভ? cos থিটা এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, তাহলে নেগেটিভ কোথায়? সেকেন্ড অথবা থার্ড। তার মানে অ্যান্সার হবে সেকেন্ড অথবা থার্ডের মধ্যে। আচ্ছা এবার সাইন থিটাতে দেখো, খেয়াল করো সাইন থিটা নেগেটিভ। সাইন থিটা কোথায় কোথায় নেগেটিভ হয়? এখানে হচ্ছে পজিটিভ হয় সাইন থিটা, এখানে পজিটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হয়, ফোর্থ হবে না থার্ড হবে। এখন দুইটার মধ্যে কমন কোনটা? কমন থার্ড, তাহলে অ্যান্সার হবে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে থিটার ভ্যালুটা। থিটার ভ্যালুটা হবে আমাদের
তৃতীয় চতুর্ভাগে। এটা কেন হবে? যেহেতু আমাদের থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আমরা কিভাবে বুঝলাম? 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে। যেহেতু সাইন থিটা কস থিটা দুটোই নেগেটিভ কিন্তু tan থিটা পজিটিভ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটার ভ্যালুটা আমাদের থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। আচ্ছা, নেক্সট ম্যাথ। এটা দেখো সমবাহু ত্রিভুজ বিসি সিএ এবি বরাবর ক্রিয়া করতেছে। তাহলে বি এ বি সি বিসি সিএ এবি একই ক্রমে ক্রিয়া করতেছে। তিনটা বল 4 3 6 এবং এই তিনটা লব্ধি বের করতে বলছে। এখন এই তিনটাকে এইভাবে লেখা যায়। দেখো আমি যদি কি করি, এই বিসিকে এখানে আমরা সরাই নিয়ে আসি, অর্থাৎ ট্রান্সফরমেশন করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসি। ধরো বিসিটাকে আমরা এই বরাবর নিয়ে আসলাম 4, তারপরে আমরা এই ভেক্টরটাকে কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমাদের ভেক্টরের দিক কোন দিক হবে? এই বরাবর। এবং লাস্ট যে এবি ভেক্টরটা আছে এটাকে আমরা কোন বরাবর নিয়ে আসলাম? এই বরাবর। তাহলে এটাকে আমরা এই আকৃতিতেও লিখতে পারি, এটা কিন্তু একই চিত্র। এবং এই কোণগুলো কত হবে? 120 ডিগ্রি করে হবে। কিভাবে 120 হবে? দেখো সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে এই কোণগুলো কত হবে? 60। তাহলে 60 হওয়া উচিত ছিল। 60 কেন হবে না? কেননা দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ সেটা কত হয়? সেটা হয় দুইটার শেষ বিন্দু বা আদি বিন্দু একই পয়েন্টে হইতে হবে, তখনই আমরা মধ্যবর্তী কোণটা হিসাব করতে পারবো। এখন একটার শেষ বিন্দু এবং একটা আদি বিন্দু যদি একটা পয়েন্টে হয়, তাহলে এই কোণটাকে আমরা কখনোই আলফা বলতে পারি না। আমরা কি করবো? এটাকে ট্রান্সফরমেশন করবো, বর্ধিত করবো, এটাকেও বর্ধিত করবো। যে বিন্দুতে একই বিন্দুতে যদি আদি বিন্দু হয় তখন আমরা বলতে পারবো এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। দেখো এটার শেষ বিন্দু এবং এটা হচ্ছে আদি বিন্দু একই বিন্দু, তাহলে হবে না। তাহলে আমরা কি করবো? এইটাকে আরো বর্ধিত করবো। বর্ধিত যদি করি তাহলে এই বিন্দুতে স্টার্ট হবে, এই বিন্দুতে এটাও স্টার্ট হয়েছে। তাহলে এখন আমরা এই কোণটাকে মধ্যবর্তী কোণ বলতে পারি। তাহলে এই কোণটা হচ্ছে 60, তাহলে এই কোণটা হবে আমাদের 120। তাহলে আমাদের সবগুলো কোণ কত হবে? 120 করে হবে। এই যে 120, তারপরে হচ্ছে এই সবগুলো কোণ হচ্ছে 120 করে হবে। এখন তাহলে এই কোণগুলো আমরা লব্ধি কিভাবে বের করবো? ধরো লব্ধি হচ্ছে আর, তাহলে আর cos থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর cos থিটা সমান কত হবে? 4 cos 0 প্লাস এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 6, তাহলে 3 cos 120 প্লাস 6 cos 240। তাহলে আর cos থিটার ভ্যালু কত হবে আমাদের? 4 প্লাস cos 120 এর মান কত হচ্ছে? মাইনাস হাফ, তাহলে মাইনাস 3/2 আসবে এখানে। আর এখানে কত আসতেছে? এখানেও মাইনাস হাফ, তাহলে মাইনাস 6/2 আসতেছে। আচ্ছা, মাইনাস 6/2 মানে কত? মাইনাস 3, এখানে আছে মাইনাস 3/2, তাহলে হচ্ছে মাইনাস হাফ। cos থিটার ভ্যালু নেগেটিভ আসছে, খুবই সতর্ক। তাহলে থিটাটা কোন চতুর্ভাগে হতে পারে? হয় দ্বিতীয়, হয়তো তৃতীয়, যেটা cos থিটার মান দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। আচ্ছা, এবার হচ্ছে আর সাইন থিটা সমান কত হবে? 4 sin 0 প্লাস 3 sin 120 প্লাস 6 sin 240। sin 0 মান 0, তাহলে এই পার্টটা 9, এটা হচ্ছে 3 sin 120 মান হচ্ছে √3/2, আর এটা মান হচ্ছে মাইনাস √3/2। √3/2 যদি কমন নেই তাহলে কি থাকতেছে? 3 - 6, মাইনাস 3√3/2 আর সাইন থিটা হলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? দেখো 1 আর 2 বর্গ করে যোগ করো, আর স্কোয়ারের ভ্যালু কত আসতেছে? মাইনাস হাফ, বর্গ তাহলে 1/4, এটা বর্গ হচ্ছে 3√3, 3 এর রুট হচ্ছে 3 বর্গ করলে 3, 3 এর বর্গ করলে 9, 3 9 27 ডিভাইডেড বাই 4। একসাথে করো, 27 প্লাস 1 ডিভাইডেড বাই 4 মানে 28/4 মানে হচ্ছে 7। তাহলে আর এর ভ্যালু কত আসবে? √7। আচ্ছা, tan থিটার ভ্যালু কত আসবে? tan থিটার ভ্যালু সেটা হচ্ছে আমাদের 2/1 করে পাবো আমরা। 2 নং ভাগ 1 নং যদি করো তাহলে কত পাবা? মাইনাস 3√3/2 মাইনাস হাফ। এই 2 এই 2 কাটা, এই মাইনাস মাইনাস কাটা, থিটার মান কত হবে বলো তো? tan ইনভার্স 3√3। এবং এইটা যদি ক্যালকুলেটরে হিসাব করো বলো তো কি আসবে? একটা সূক্ষ্মকোণ আসবে না? এবং এই সূক্ষ্মকোণটা কত আসবে যদি আমি বলি? দেখো তো কত আসতেছে? tan ইনভার্স 3√3।
এটা আসতেছে আমাদের 79.11 ডিগ্রি। এটা আসতেছে আমাদের 79.11 ডিগ্রি। এটা কি অ্যান্সার হবে? এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? সেটা হবে 180 প্লাস 79.11 ডিগ্রি। তাহলে এই যে অ্যান্সার, অ্যান্সারের সাথে যোগ করতে হবে 180। কেন বলো তো? কেননা সাইন থিটা এবং কস থিটার মান কত? নেগেটিভ। সেই জন্য হচ্ছে 259.11 ডিগ্রি। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট, এটা কিন্তু করাই দিব না। কেন করাই দিব না? দেখো, একই ক্রমে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? কিউ মাইনাস আর, কিউ, কিউ প্লাস আর। লব্ধি কত হবে বলো তো? লব্ধির মান সেটা হবে কত? আচ্ছা, লব্ধিটাকে আমরা ইয়া দ্বারা প্রকাশ করি, যেহেতু আর এখানে দেওয়া আছে, ডাব্লু দ্বারা প্রকাশ করি। ধরো সেটা হবে √3 ইন্টু সাধারণ অন্তর। কেন সাধারণ অন্তর? দেখো, এটা সমান্তর ধারা আছে না, কিউ মাইনাস আর, কিউ, কিউ প্লাস আর। এখানে আর বাড়ছে, এখানে আর বাড়ছে, তাহলে সবগুলোতে আর করে বাড়ছে। তাহলে √3 ইন্টু সাধারণ অন্তর, সাধারণ অন্তরের মান কত? আর। সো এটা হচ্ছে আমাদের লব্ধির মান। দিক, দিক হিসাব করবা। দিকের মান অবশ্যই 210 ডিগ্রি, বা আমাদের যেহেতু বড় বড় বাহুটা এদিকে অবস্থিত, তাহলে অবশ্যই লব্ধিটা এদিকে হবে। একবার হিসাব করে 210 ডিগ্রি আসবে। আচ্ছা, নেক্সট যে প্রমাণটা, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। দেখো, পি কিউ আর তিনটা বল এইভাবে কি করছে, যাতে সমবাহু ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু সমান্তরাল হয়। তাহলে সমবাহু ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু সমান্তরাল। তাহলে পি কিউ আর, পি কিউ আর সমবাহু ত্রিভুজ এ বি সি। কোণগুলো হচ্ছে 60 করে, কিন্তু মধ্যবর্তী কোণ কত হবে বলতো? 120 করে হবে, এটা দেখাইছিলাম। তাহলে এটাকে যদি আমরা 8 করি, এভাবে দেখাইতে পারি পি কিউ আর এই কোণগুলো হবে 120, 120, 120। তাহলে দেখো, আমরা কি বলতে পারি এখান থেকে? আমাদের লব্ধি রেজাল্টে সেটা হচ্ছে ডাব্লিউ, এবং পি এর সাথে কোণ তৈরি করে থিটা। আমরা পি বরাবর উপাংশ নিয়ে পাই। পি বরাবর উপাংশ হলে কি আসবে? ডাব্লিউ কস থিটা সমান হবে পি কস 0 প্লাস কিউ কস 120 প্লাস আর কস 240। যদি হিসাব করো, ডাব্লিউ কস থিটা সমান হচ্ছে পি কস 0 মানে পি, প্লাস কস 120 সমান মাইনাস হাফ, তাহলে মাইনাস কিউ বাই 2, কস 240 সেটা মাইনাস হাফ, তাহলে মাইনাস আর বাই 2। 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, পি এর লম্ব বরাবর উপাংশ নিই। তাহলে কি হবে? চেঞ্জ, জাস্ট কস্টগুলো সাইন হয়ে যাবে। তাহলে পি সাইন 0 প্লাস কিউ সাইন 120 প্লাস আর সাইন 240। সাইন 0 মান 0, সাইন 120 মান হচ্ছে √3/2, √3/2 কিউ, 240 মান মাইনাস √3/2। তাহলে √3/2 যদি কমন নেই, তাহলে কি থাকবে? কিউ মাইনাস আর থাকবে। 2 নম্বর ইকুয়েশন। যেহেতু আমাদের লব্ধির মান চাইছে, তাহলে আমাদের জাস্ট 1 আর 2 বড় করে যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডাব্লিউ স্কোয়ারের মান পাবো, সেটা হচ্ছে 1 আর 2 বড় করে যোগ করো। তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4 প্লাস আর স্কোয়ার বাই 4। ভালো কথা। দেন মাইনাস 2 ইন্টু পি ইন্টু কিউ বাই 2, কিউ বাই 2, এই 2 কাটা। এবার মাইনাস মাইনাস প্লাস, প্লাস 2 ইন্টু কিউ বাই 2 ইন্টু আর বাই 2। আবার মাইনাস 2 ইন্টু পি ইন্টু আর বাই 2, এই 2 কাটা। আচ্ছা, এটা গেল 1 নম্বর বর্গ। 2 নম্বরে যদি বর্গ করি, তাহলে কত পাবো বলো তো? কত পাচ্ছি আমরা? 3/4 পাবো, আর ভেতরে পাবো কিউ মাইনাস আর হোল স্কোয়ার। যদি বড় করো, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। এটা পাচ্ছি না আমরা? এটা পাচ্ছি। এখন জাস্ট ক্যালকুলেশন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4 প্লাস আর স্কোয়ার বাই 4। এখানে থাকবে মাইনাস পি কিউ, এখানে থাকবে মাইনাস 2 কাটা, মাইনাস কি থাকবে? কিউ আর, আর একটা 2 থাকবে, সো কিউ আর বাই 2। এখানে থাকবে মাইনাস পি আর। 3/4 যদি গুণ করে দাও, তাহলে 3/4 কিউ স্কোয়ার প্লাস 3/4 আর স্কোয়ার। 4 এর সাথে 2 একটা কাটা যাবে, থাকবে কি? মাইনাস 3/2, মাইনাস 3/2 কি থাকবে? কিউ আর। আচ্ছা, কিউ আর কিন্তু এটা পজিটিভ ছিল। আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেশন। দেখো, পি স্কোয়ার এখানে থাকলো, কিউ স্কোয়ার বাই 4 এর সাথে 3 কিউ স্কোয়ার বাই 4 যদি যোগ করো, তাহলে কি পাবা? কিউ স্কোয়ার পাবা। সেম ভাবে আর স্কোয়ার বাই 4 এর সাথে 3/4 আর স্কোয়ার যোগ করলে আর স্কোয়ার পাবো, মাইনাস পি কিউ মাইনাস পি আর। এখন এটা যদি আমরা যোগ করো, কিউ আর বাই 2 থেকে 3/2 কিউ আর বাদ দাও, তাহলে মাইনাস কিউ আর পাবা, তাহলে মাইনাস কিউ আর।
আচ্ছা আর এস ডাব্লিউ স্কোয়ার ভ্যালু, ডাব্লিউ ভ্যালু কত হবে রুট এটা, সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা নেক্সট ম্যাথ, পি মানে 3টা বল এবিসি এর 3 বাহু ব্যবহার ক্রিয়া করতেছে। এখন 3 বাহু সমান্তরাল, এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে ত্রিভুজ এবিসিটা আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে 120 ডিগ্রি আমরা বলতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। 3টা বাহু এ বি সি, বিসি সি এ এবি বরাবর 3টা সমানের বল মানে পি মানের বল ক্রিয়া করতেছে। তাহলে মধ্যবর্তী কোণগুলো কত হবে দেখো তো, পি পি তো এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। ধরো আমরা এখানে একটা এক্সিস কল্পনা করি, এই অক্ষ বরাবর এটা তো থাকতেছে। এখন পি পি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, এই কোণটা আমাদের বের করতে হবে। ধরো আলফা, এই কোণটা কত হবে বলো তো, এর যদি আমরা বর্ধিত করি এই কোণটা কত হবে, এই কোণটা যদি আমরা সি কোণ হয় তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই পাই মাইনাস সি হবে না, পাই মাইনাস সি হবে। আচ্ছা এটা আমরা পাইলাম। এবার এই বাকি পিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা এই পিটাকে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের পুরো কোণটা আমাদের কিন্তু পেয়ে যাচ্ছি, যে এইখান থেকে শুরু করে এই কোণটা পুরো কোণটা আমাদের এক্স অক্ষের সাথে কোণ, এই কোণটা আমাদের বের করতে হবে। দেখো এই কোণটা কত বলতো, ত্রিভুজ এবিসি এর বি কোণ, আর এই পুরো কোণটা বাইরের কোণটা এটা কি এক সরল কোণ, বা 180 ডিগ্রি। তাহলে পুরো কোণটা কত হবে, পাই প্লাস বি। এটা তুমি এটাকে যদি আমরা আট করি এভাবে আঁকতে পারি, যে এদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে আরেকটা বল পি, এদিকে আরেকটা বল পি, এই কোণটা হচ্ছে পাই মাইনাস সি, আর এই কোণটা হচ্ছে পাই প্লাস বি। এটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ক্রমাংশ পদ্ধতি, ধরুন লোক দুটো হচ্ছে ডাব্লিউ, যেটা পি হিসেবে থিটা কোণ তৈরি করে। তাহলে পি বরাবর উপাংশ নিয়ে পাই, পি বরাবর উপাংশ নাও, তাহলে পি কস 0 প্লাস পি কস পাই মাইনাস সি প্লাস পি কস পাই প্লাস বি সমান কত হবে, ডাব্লিউ কস থিটা। আচ্ছা কস 0 মান 1, তাহলে পি প্লাস কস পাই মাইনাস সির মান মাইনাস কস, তাহলে এখানে হবে মাইনাস কস সি, কস পাই প্লাস বির মান মাইনাস কস বি, তাহলে মাইনাস কস বি সমান হবে ডাব্লিউ কস থিটা। ঠিক আছে 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবার হচ্ছে লম্ব বরাবর অংশ নিব, তাহলে পি এর লম্ব বরাবর অংশ, তাহলে চেঞ্জ হবে কোথায়, কসগুলো সাইন হয়ে যাবে, পি সাইন পাই মাইনাস সি প্লাস পি সাইন পাই প্লাস বি সমান হবে ডাব্লিউ সাইন থিটা। সাইন 0 মান 0, তাহলে সাইন পাই মাইনাস সি মানে সাইন সি, সাইন পাই প্লাস বি মানে হচ্ছে মাইনাস সাইন বি। এখন এই যে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন বড় করে যোগ করবো, যদি যোগ করো তাহলে ডান পাশে বাম পাশে আমরা কি থাকবে, ডাব্লিউ স্কোয়ার থাকবে, আর এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে আমরা কি পাবো, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার সি প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস 2p স্কোয়ার কস সি প্লাস 2p স্কোয়ার কস সি কস বি মাইনাস 2p স্কোয়ার কস বি। এবার এটাতে হিসাব করো, পি স্কোয়ার সাইন স্কোয়ার সি প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 2p স্কোয়ার সাইন সি সাইন বি। আচ্ছা দেখো এখানে একটা পি স্কোয়ার থাকলো, এখানে দেখো পি স্কোয়ার কস স্কোয়ার সি, পি স্কোয়ার সাইন স্কোয়ার সি, পি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মান কত 1, তাহলে এখানে একটা জাস্ট পি স্কোয়ার পাচ্ছি। সেম ভাবে পি স্কোয়ার কস স্কোয়ার বি, পি স্কোয়ার সাইন স্কোয়ার বি, পি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি মানে 1, মানে এখানে আরো একটা পি স্কোয়ার পাচ্ছি, তাহলে মোট পি স্কোয়ার কটা পাচ্ছি আমরা 3টা, তাহলে আমরা বলতে পারি 3p স্কোয়ার। আচ্ছা বাকি থাকে কি মাইনাস 2p স্কোয়ার, আচ্ছা মাইনাস 2p স্কোয়ার কস সি একটা থাকে, আবার মাইনাস 2p স্কোয়ার কস বি একটা থাকে, এবং মাইনাস 2p স্কোয়ার আমরা যদি প্লাস 2p স্কোয়ার কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, কস সি কস বি মাইনাস সাইন সি সাইন বি। আচ্ছা দেখো তো আমরা এই অংশটাকে আবার কি বলতে পারি, কস বি মাইনাস সি বলতে পারি না, কস বি প্লাস সি আর কি, সরি আমরা বলতে পারি কি কস
বি প্লাস সি, আচ্ছা বলতে পারি। আবার এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে বি প্লাস সি কে আমরা কি বলতে পারি, আবার বি প্লাস সি কে আমরা কি বলতে পারি, কস পাই মাইনাস এ। আবার কস পাই মাইনাস এ কে আমরা আবার কি বলতে পারি, মাইনাস কস এ, সামনে একটা মাইনাস থাকবে, তাহলে কি হবে মাইনাস টু পি স্কোয়ার কস এ। এখন যদি পি স্কোয়ার কমন নাও তাহলে কি থাকতেছে, থাকতেছে থ্রি মাইনাস টু কস এ মাইনাস টু কস বি মাইনাস টু কস সি, এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ারে হলো। আর যদি ডাব্লিউর মান বের করো, লব্ধির মান রুট করলে পিটা বাইরে আসবে আর বাকিটা রুট, থ্রি মাইনাস টু কস এ মাইনাস টু কস বি মাইনাস টু কস, এটাই আমাদের প্রমাণ করতে বলছে লব্ধির মান। সো নেক্সট ম্যাথ দেখো, এবিসি এর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর বলগুলোর মান এদের অনুষঙ্গী শীর্ষকোণের কোসাইনের সমানুপাতিক। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। এখন এই লম্ব বরাবর আমাদের কিছু বল ক্রিয়ারত আছে, তাহলে এই বলগুলো হচ্ছে ধরলাম এদিক বরাবর ক্রিয়ারত আছে পি বল, এদিক বরাবর ক্রিয়ারত আছে কিউ বল, আর এদিক বরাবর ক্রিয়ারত আছে আর বল। তাহলে আমরা কি করব, আমরা এই যে এখানে আনুভূমিক রেখা, এখানে একটা অ্যাক্সিস কল্পনা করব, এই অ্যাক্সিসের সাথে পি কিউ আর বল তিনটা কত কোণ তৈরি করতেছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা পি বল বোঝা যাচ্ছে খুবই সহজ, খাড়া নিচের দিকে না, তাহলে পি বলটা কত কোণ তৈরি করতেছে 270 ডিগ্রি, এটা তো বোঝা যাচ্ছে। এবার কিউ বলটা কত কোণ তৈরি করতেছে, দেখো তো এই কোণটা না, এটা আনুভূমিকের সাথে এই কোণটা তৈরি করতেছে, ধরলাম এটা আলফা, এই আলফা কোণ তৈরি করতেছে। আচ্ছা এই আলফার মান কত হবে, আবার আলফার মান আমরা কিভাবে বের করবো, দেখো তো এটা তো আমাদের লম্ব না, এটা হচ্ছে আমাদের একটা লম্ব। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে, পাই বাই টু মাইনাস আলফা। অথবা আমরা এভাবে বলতে পারি যে এই কোণটা যদি সি হয় তাহলে এই কোণটা কত হবে, পাই বাই টু মাইনাস সি। তাহলে আলফা মানে কিছুই না, এটা হচ্ছে পাই বাই টু মাইনাস সি, যেটা হচ্ছে কিউ বলটা এক্স অক্ষের সাথে তৈরি করে। আচ্ছা এবার আর বলটা আনুভূমিকের সাথে কোন কোণ তৈরি করে, ধরলাম এই কোণটা তৈরি করে না। আচ্ছা এই কোণটাকে আমরা বিটা ধরলাম, তাহলে এই কোণটা কত হবে, পাই মাইনাস বিটা। তাহলে আমরা এই যে ছোট কোণ এটাকে আমরা বিটা ধরলাম, তাহলে এই যে কোণ তৈরি করে সেটা হচ্ছে পাই মাইনাস বিটা। এবার বিটার মান আবার কত, বিটার মান দেখতে হলে দেখো এখানে দেখতে হবে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে বিটা, আর এই কোণটা কত বলতো, ত্রিভুজ এবিসি এর বি কোণ। তাহলে বি কোণ যদি হয় তাহলে এটা এই কোণটা কত হবে, অবশ্যই পাই বাই টু মাইনাস বি। তাহলে বিটা মানে কিছুই না, বিটা মানে হচ্ছে পাই বাই টু মাইনাস বি। এখানে যদি বসায় দাও তাহলে কি পাবা, পাই বাই টু মাইনাস বি। যদি হিসাব করো তাহলে কি পাচ্ছ, পাই বাই টু প্লাস বি পাচ্ছ। তার মানে কি আর বলটা এক্স অক্ষের সাথে বা আনুভূমিকের সাথে পাই বাই টু প্লাস বি কোণ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো পি বল খাড়া নিচের দিকে, কিউ বল এদিকে ক্রিয়া করতেছে, আর বল এদিকে ক্রিয়া করতেছে, এবং এই কোণগুলো আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, পি বলটা হচ্ছে 270 ডিগ্রি, কিউ বলটা হচ্ছে আলফা কোণ মানে কত, পাই বাই টু মাইনাস সি, এবং এই কোণটা কত, ওটা আমরা দেখলাম একটু আগে, পাই বাই টু প্লাস বি। তাহলে এখান থেকে আমরা এই লব্ধি ধরলাম, কথার কথা লব্ধি হচ্ছে ডাব্লু এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে। আমরা কি বলতে পারি, ডাব্লু কস থিটা সমান পি কস 270 মান কস 270 মান 0 প্লাস কিউ কস পাই বাই টু মাইনাস সি প্লাস আর কস পাই বাই টু প্লাস। আচ্ছা এখন এখান থেকে আমাদের হিসাব করতে হবে। আচ্ছা তার আগে বলে দিই, দেখো এখানে কিন্তু আরেকটা হিস দেওয়া আছে যে প্রত্যেকটা বল এদের অনুষঙ্গী কোণের কোসাইনের সমানুপাতিক। তার মানে এই যে পি বলটা আছে সেটা হচ্ছে এ কোণ, ওরা অনুষঙ্গী কোণ মানে কি এ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি বলটা কসের সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি পি সমান কে কসে, তাহলে কিউ সমান অনুরূপভাবে হবে কি কে কস বি, আর আর সমান হবে কে কস সি, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এই পার্টটা হচ্ছে 0, তাহলে কস পাই বাই টু মাইনাস সি মানে সাইন সি, আর কিউ এর মান আমরা একটু আগে দেখলাম কে কস বি, প্লাস আর এর মান কে কস সি, আর পাই বাই টু প্লাস বি আছে, কস পাই বাই টু প্লাস বি মানে আমরা কি লিখতে পারি,
মাইনাস সাইন বি, তাহলে সামনে একটা কি আসবে, মাইনাস চলে আসবে। আচ্ছা, এবার যদি আমরা কে কমন নিই, দেখো কে কমন নিলে কি থাকতেছে, মাইনাস কে কমন নাও, তাহলে থাকতেছে সাইন বি কস সি মাইনাস সাইন সি কস বি, কসে কস, এটা হচ্ছে কি কসে সাইন বি, সাইন কস বি মাইনাস কসে সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সাইন বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ কস থিটা। আচ্ছা, এবার সেম ভাবে আমরা কি করবো, ডাব্লিউ সাইন থিটা বের করবো, সেটা হবে কত, পি সাইন 270 প্লাস কিউ সাইন π/2 মাইনাস সি প্লাস আর সাইন π/2 প্লাস বি। আচ্ছা, সাইন 270 মান -1, তাহলে মাইনাস পি প্লাস সাইনটা হয়ে যাবে কস, তাহলে কিউ কস সি, আর সাইন এটা হয়ে যাবে কস প্লাস আর কস বি, মানগুলো বসাই দিবা, মাইনাস কে কস এ প্লাস কে কস বি কস সি প্লাস এখানে কত হবে, কে কস সি কস বি। তাহলে বলতো কে কস এ কস বি, এটা কয়টা আছে, দুইটা আছে, তাহলে এখানে আমরা 2 কে কস এ কস বি বলতে পারি। আচ্ছা, এখন দেখো কেটা আমরা সামনে লিখি, সামনে লিখে সুবিধা হয় কি, 2 cos b cos c এর একটা সূত্র আছে, কি সূত্র, এটাকে আমরা লিখতে পারি না, cos b প্লাস c প্লাস cos b মাইনাস c, এটা অনুসিদ্ধান্ত, আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার cos b প্লাস c কে আবার কি লেখা যায় বলো তো, b প্লাস c কে এটা লেখা যায় না, পাই মাইনাস a, আবার cos পাই মাইনাস a কে আবার কি লেখা যায়, মাইনাস cos a, তাহলে এখানে মাইনাস cos a। আচ্ছা, এবার একটু গুণ করে দাও, গুণ করে দিলে কি থাকতেছে, কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস কে cos a একটা আছে, গুণ করে দিলে আরো একটা আসতেছে, প্লাস কে cos b মাইনাস, তাহলে কে cos এ দুইটা থাকতেছে, প্লাস কে cos b মাইনাস c, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 বর্গমূল যোগ করো, তাহলে কি পাচ্ছ, ডাব্লিউ স্কোয়ার, আর একে কি ছিল আমাদের, মাইনাস কে, এটা সো বর্গমূলে আসতেছে কে স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সি, এটা। আচ্ছা, কে কিন্তু সব জায়গায় আছে, দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, কে কমন নিয়ে আমরা কি কমন নিতে পারি, বর্গ করলে কে স্কোয়ার, কে স্কোয়ারটা আমরা সামনে নিলাম, আর এখানে যদি বর্গ করো তাহলে কি পাবো, কস স্কোয়ার বি মাইনাস সি প্লাস 4 কস স্কোয়ার এ মাইনাস 4 কস এ কস বি প্লাস বি মাইনাস, এটা থাকতেছে। আচ্ছা দেখো, এই পার্টটা করে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1 1 মাইনাস 4 কস এ, এখান থেকে মাইনাস 4 কস এ কমন নিলাম, কমন নিলে কি থাকতেছে, কস বি মাইনাস সি মাইনাস কস এ, এটা থাকতেছে না, এটা থাকতেছে। এখন দেখো এখানে আমরা কস এ কে কি লিখতে পারি, কস এর পরিবর্তে এটা লিখতে পারি না, কস পাই মাইনাস বি প্লাস সি, এটা বলতে পারি। আচ্ছা, কস পাই মাইনাস বি প্লাস সি আবার কি লেখা যায়, তখন এখানে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কস পাই মাইনাস থিটা সমান কস থিটা। এখন এটা আবার অনুসিদ্ধান্ত, কস বি প্লাস সি প্লাস কস বি মাইনাস সি, এটা কি লেখা যায়, 2 কস এ কস বি, অর্থাৎ 2 কস বি কস সি হবে এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো, সেই ক্ষেত্রে আমরা এই দুটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 কস বি কস সি, গুণ করলে আসতেছে 1 মাইনাস 8 কস এ কস বি কস সি, আর এখানে ছিল সামনে কি কে স্কোয়ার, যদি রুট করো তাহলে কে, আর তার রুট, এটা হচ্ছে ডাব্লিউ এর মান, ডাব্লিউ এর মান এত, কে কে যদি উঠাই দাও তাহলে এখানে আমরা কি দিতে পারি, সমানুপাতিক চিহ্ন দিতে পারি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, ডাব্লিউ সমানুপাতিক এটা, এবং এটাই কিন্তু প্রমাণ করতে বলছি। দেখো লব্ধিটা এটার সমানুপাতিক, সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা, এই ম্যাথ তোমরা চেষ্টা করবো বাসায়, আমি জাস্ট প্রসেসটা বলে দিই, এটা আমরা করছিলাম না, যে তিনটা বল যখন পি কিউ আর হয়, তাহলে এর লব্ধি যদি এফ হয়, এফকে আমরা কি লিখতে পারি, রুট ওভার সামেশন অফ এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু সামেশন অফ, আচ্ছা পি স্কোয়ার হবে আর কি, পি ডট কিউ,
সো তিনটা বল, পি কিউ আর, তাহলে পি ডট কিউকে আমরা কি বলতে পারি, পি ডট কে লিখবো আমরা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি বা পি আর যেটাই বলো, এখানে হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণ করবো, এখানে দুইটা ভেক্টরের ডট গুণ, এটা আর এটা জাস্ট প্রমাণ আর কি। এখানে ধরবা কি বলে দেই, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ও এ, ও বি, আচ্ছা ও সি। ধরে নিবা এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, তাহলে এই পুরো কোণটা কত পাবা, আলফা প্লাস বিটা। পরে আমাদের যখন এই সবগুলো লব্ধি ধরে নিবা, এটা হচ্ছে ডাব্লু, যেটা হচ্ছে এক্স অক্ষের থিটা কোণ তৈরি করে, ডাব্লু কস থিটা ডাব্লু সাইন থিটা বড় করে যোগ করবা, দেখবা এটা আমরা পেয়ে যাবো। আচ্ছা নেক্সট এই ম্যাথটাও খুবই সহজ, জাস্ট আমি চিত্রটা আগে দিচ্ছি, তোমরা করবা যে পি, তারপরে কি থ্রি পি, আরেকটা হচ্ছে রুট থ্রি পি, আরেকটা হচ্ছে এটাও রুট থ্রি পি। এই কোণগুলো দেওয়া আছে 60, এটা বলা আছে 90 ডিগ্রি, আর এই কোণটা বলা আছে 120, তাহলে পুরো কোণটা কত হবে, পুরো কোণটা হবে 270 ডিগ্রি, আর এই কোণটা হবে 90 প্লাস 60 মানে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এটা জাস্ট কিছুই না, লব্ধিটা ধরবা যে কোনো দিক বরাবর, ডাব্লু থিটা কোণ তৈরি করে, ডাব্লু কস থিটা ডাব্লু সাইন থিটা বড় করে যোগ করবো, যোগ করে লব্ধির মানও দিক পেয়ে যাবে। এবং সতর্ক থাকতে হবে যে আমাদের সাইন থিটা এবং কস থিটার মান পজিটিভ না নেগেটিভ হয়, সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা ট্যান থিটার চতুর্ভাগটা ফাইন করবো। আচ্ছা এবার হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি এর এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এ বি বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এসি বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এডি বরাবর আরেকটা বল ক্রিয়া করতেছে, তাহলে এদের বলগুলো হচ্ছে 5 3 আর এই বর্গ হচ্ছে 3√2, তাহলে এদের লব্ধি বের করতে হচ্ছে, খুবই সহজ। দেখো বর্গের ক্ষেত্রে এই কোণটা কত হবে 90, এবং এই কোণটা কর্ণটা কি করে সমদ্বিখণ্ডিত করে না এই কোণটাকে, তাহলে এই কোণটা কত হবে 45, কিছুই না, জাস্ট এই বরাবর 5, উপর বরাবর 3, আর এই বরাবর কত হবে 3√2, তাহলে এটা আমাদের লব্ধি বের করতে হবে, খুবই সহজ। এই কোণটা 45, এই কোণটা 45, সেটাও করবা, এটা হচ্ছে ডাব্লু কস থিটা ডাব্লু সাইন থিটা দিয়ে, তাহলে ডাব্লু কস থিটা যখন হিসাব করবা তখন কত হবে 5 cos 0 প্লাস 5 3√2 cos 45 প্লাস 3 cos 90, cos 90 মানে 0, এটা কি থাকবে 5 cos 0 মানে 5 প্লাস 3√2 cos 1 145 cos 45 ডিগ্রি মানে 1/√2, এটা কাটা থাকতেছে কত 8, 5 আর 3 8। আচ্ছা এটা এক নম্বর ইকুয়েশন। দেন ডাব্লিউ যখন সাইন থিটা নিবা তখন কত হবে 5 sin 0 প্লাস 3√2 sin 45, আর sin 45 এর মান আবার কত 1/√2 না, তাহলে এখানে কিন্তু √2 কাটা যাবে, √2 কাটা প্লাস 3 sin 90, sin 0 মান 0 থাকতেছে যদি 3 প্লাস 3, যদি sin 90 মান 1 মানে 6, ডাব্লিউ সাইন থিটা পেলা ডাব্লিউ কস থিটা পেলা, বড় করে যোগ করবা ডাব্লিউ স্কোয়ারের ভ্যালু পাবা, আচ্ছা এটা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত পাবা 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, আছে ডাব্লিউ মান পাবা 10, আর যদি ভাগ করে দাও তাহলে আমাদের দিকটা পেয়ে যাবো, সে দিক কিন্তু চাইনি। আচ্ছা এবিসিডি একটা রম্বস, রম্বসের ছেদবিন্দু হচ্ছে ও কর্ণদ্বয়, তাহলে এই রেখা বরাবর 3 4 9 10 ক্রিয়া করতেছে, তাহলে ধরো একটা রম্বস, রম্বসের কর্ণ, এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে ও, এটা হচ্ছে এ বি সি ডি একটা রম্বস, বলছে ও এ বরাবর 3, ও বি বরাবর 4, ও সি বরাবর 9, আর ওডি বরাবর 10, খুবই সহজ। রম্বসের কর্ণদ্বয় কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটুকু জানলেই হবে। তো এই কোণগুলো কত হবে 90 ডিগ্রি করে হবে, তাহলে এটাকে যদি আমরা ফ্রেশ করে আঁকি দেখো এরকম বলা যায় না যে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এবং সবগুলোই 90 করে, এটা তো ক্লাস থিওরি, এটা আমরা সহজেই করতে পারি। দেখো
9 আর 3 যদি হিসাব করো তাহলে কত আসবে 6, আর 10 আর 4 এটাও যদি হিসাব করো তাহলে এটাও কত আসবে 6, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কি করলাম, এই যে 10 আর 4 বাদ দিলাম, যেহেতু বিপরীতমুখী, 9 আর 3 বাদ দিলাম বিপরীতমুখী। এই দুটো লব্ধি কত হবে, এই দুটো লব্ধি খুবই সহজ, সবটা কত হবে √6² + 6² মানে হচ্ছে 6√2। আর থিটার ভ্যালু কত আসবে, থিটার ভ্যালু আসবে α/2, যেহেতু দুইটা সমান মানে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা 1 2 3 4 5 একটা বল সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু থেকে বিপরীত যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলোর উপর ক্রিয়ারত আছে, এদের লব্ধি নির্ণয় করো। এটা হলাম একটা সুষম ষড়ভুজ। তাহলে একটা সুষম ষড়ভুজ, ষড়ভুজের থেকে একটা বিন্দু থেকে তার বিপরীত কৌণিক বিন্দুগুলোর মধ্যে অনেকগুলো বল ক্রিয়ারত আছে। এই বলগুলো হচ্ছে ধরো 1 2 3 4 5। এখন সুষম ষড়ভুজ, তাহলে সুষম ষড়ভুজ হলে কি হবে, প্রত্যেকটা বাহুর মান কি সমান এবং প্রত্যেকটা কোণ এর মানও কত হবে সমান, এবং কোণগুলো কত ডিগ্রি হবে। আচ্ছা এর আগে বলো তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 120 ডিগ্রি। চতুর্ভুজের হলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত আসবে 360 ডিগ্রি। পঞ্চভুজের, ষড়ভুজের, সপ্তভুজের, এখন অষ্টভুজের, এখন একটু যে কোনো র্যান্ডম বহুভুজের দেয়, তখন কীভাবে বের করবো। আচ্ছা এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবা, n-2 ইন্টু 180 ডিগ্রি। n মানে হচ্ছে বাহু সংখ্যা। দেখো ত্রিভুজের জন্য n এর মান কত 3, 3 - 1 3 - 2 ইন্টু 180 মানে হচ্ছে 1 গুণন 180 মানে 180। চতুর্ভুজের জন্য 4 - 2 n এর মান 4 180, 180 গুণন 2 মানে 360। আচ্ছা তাহলে পঞ্চভুজের জন্য কত হবে 5 - 2 গুণন 160। ষড়ভুজ 6 - 2 গুণন 180 ডিগ্রি মানে কত হবে 4 180 720 ডিগ্রি। এখন ষড়ভুজের, সুষম ষড়ভুজের যেহেতু সবগুলো কোণ 6টা কোণই সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে বলতো, 6 দিয়ে ভাগ করবো, 720 ভাগ 6 মানে হচ্ছে 120 ডিগ্রি করে। এখন এই যে পুরো কোণটা সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণ, এবং 120 ডিগ্রি কোণটাকেও আবার কয় ভাগে ভাগ করছে দেখো, এর একটা ভাগ, এর একটা ভাগ, এর একটা ভাগ, এর একটা ভাগ, আমাদের 1 2 3 4 4 ভাগে ভাগ করা হয়েছে এবং 4টা সমান ভাগে। তাহলে 120 ডিগ্রিকে 4টা যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে এই কোণটা কত হবে 30, এটাও 30, এটাও 30, এটাও 30। তাহলে এটা কিছুই না আমাদের, এটা জাস্ট আমরা লব্ধি নির্ণয়ের সময় একটা কি ধরবো ডাব্লু, এবং যে থিটা কোণ তৈরি করে, তাহলে ডাব্লু cos থিটা সমান হবে 1 cos 0 প্লাস 2 cos 30 প্লাস 3 cos 60 প্লাস 4 cos 90 প্লাস 5 cos 120। এটা হিসাব করে কিছু একটা আসবে। দেন ডাব্লু সাইন থিটা, জাস্ট কতগুলো সাইন হয়ে যাবে, 1 sin 0 প্লাস 2 sin 30 প্লাস 3 sin 60 প্লাস 4 sin 90 প্লাস 5 sin 120। এটা হিসাব করেও কিছু একটা পাবো। দেন এই দুইটা কি করবা, বড় করে যোগ করবা, বড় করে যোগ করে ডাব্লিউ স্কোয়ারের ভ্যালু পাবা। দেন ওখান থেকে আমাদের রুট করলে ডাব্লিউ ভ্যালুটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে খুবই সহজ প্রসেস। সো এই ছিল আমাদের 8.1। সো নেক্সট ক্লাসে হয়তো আমরা 8.2 শুরু করবো। সো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসগুলো দেখি।